ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 5-এর উইন্স বইয়ের লেসন 3-এর অ্যাক্টিভিটি 8 থেকে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। একটা প্যারাগ্রাফ লিখতে হলে আমাদের কতকগুলি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেগুলি নিচে পয়েন্ট করে দেওয়া আছে। In order to write a good paragraph from given points, at first you have to read the points attentively to have an idea about the central topic of the paragraph. প্রদত্ত পয়েন্টগুলি থেকে একটি ভালো অনুচ্ছেদ লিখতে হলে প্রথমে অনুচ্ছেদের কেন্দ্রীয় বিষয় সম্পর্কে ধারণা পেতে মনোযোগ সহকারে পয়েন্টগুলি পড়তে হবে। According to the central topic, decide a suitable title for your paragraph. কেন্দ্রীয় বিষয় অনুসারে তোমাদের অনুচ্ছেদের জন্য উপযুক্ত শিরোনাম নির্ধারণ করতে হবে। ডেভেলপ সিম্পল সেন্টেন্সেস অন ইচ অ্যান্ড এভরি পয়েন্ট গিভেন। প্রতিটি পয়েন্টের ওপর একটা করে সরল বাক্য গঠন করতে হবে। অর্গানাইজেশন অফ আইডিয়াস আর ভেরি ইম্পর্টেন্ট টু রাইট এ প্যারাগ্রাফ। একটি অনুচ্ছেদ লিখতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘটনাগুলি পর্যায়ক্রমে সাজাতে হবে। দ্য হোল প্যারাগ্রাফ মাস্ট বি মিনিংফুল। পুরো অনুচ্ছেদটি অর্থপূর্ণ হতে হবে। এ গুড প্যারাগ্রাফ মাস্ট কন্টেন অ্যান ইন্ট্রোডাকশান অ্যান্ড এ কনক্লুশন। একটি ভালো অনুচ্ছেদে অবশ্যই ভূমিকা এবং একটি উপসংহার থাকতে হবে। টু স্কোর এক্সট্রা ক্রেডিট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অরিজিনাল ভোকাবুলারি শুড বি ইউজড। অতিরিক্ত নম্বর পেতে উপযুক্ত এবং মূল শব্দ তালিকা ব্যবহার করা উচিত। অ্যাক্টিভিটি 8, ইউ হ্যাভ বিন অ্যাডমিটেড টু এ নিউ স্কুল ইন ক্লাস 5। তুমি পঞ্চম শ্রেণীতে একটি নতুন বিদ্যালয়ে ভর্তি হয়েছ। রাইট 6 or 7 সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ইউ ফিল ইন ইউর নিউ স্কুল। তোমার নতুন বিদ্যালয়ে তুমি কেমন অনুভব করছো সেই সম্পর্কে 6 বা 7টি বাক্য লিখতে হবে। এই পয়েন্টগুলির সাহায্য নিয়ে প্যারাগ্রাফটি লিখতে হবে। রিসেন্টলি আই হ্যাভ অ্যাডমিটেড টু এ নিউ স্কুল ইন ক্লাস 5। সম্প্রতি আমি একটি নতুন বিদ্যালয়ে ক্লাস 5-এ ভর্তি হয়েছি। সো মাই স্কুল বিল্ডিং ওয়াজ চেঞ্জড। তাই আমার স্কুল ভবন পরিবর্তন হয়েছিল। আই হ্যাড এ লট অফ নিউ ফ্রেন্ডস দেয়ার। সেখানে আমার অনেক নতুন বন্ধু হয়েছিল। টিচার্স ওয়ার অলসো নিউ টু মি। শিক্ষকরাও আমার কাছে নতুন ছিলেন। অ্যাট দ্য স্টার্টিং আই ফেল্ট ভেরি নার্ভাস বাট দেয়ার সফট বিহেভিয়ার মেড মি ইজি টু কমিউনিকেট উইথ দেম। শুরুতে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু তাদের নরম ব্যবহার আমাকে খুবই সহজ করে তুলেছিল তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে। বাট গ্র্যাজুয়ালি আই বিকেম অ্যাকাস্টমড টু দিস নিউ টাইম শিডিউল। কিন্তু ধীরে ধীরে আমি এই নতুন সময়সূচিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ দিস স্কুল ইজ রিমেম্বারেবল। এই স্কুলের সাথে আমার প্রথম অভিজ্ঞতা স্মরণীয়। দেয়ার ইজ অ্যানাদার প্যাসেজ গিভেন হেয়ার। এখানে আরও একটি অনুচ্ছেদ দেওয়া আছে। রিড ইট অ্যান্ড দেন ডু দ্য অ্যাক্টিভিটিস। এটি পড়ো এবং তারপর অ্যাক্টিভিটিগুলি করো। দেয়ার ইজ নাথিং মোর প্রেসাস দেন হোয়াট নেচার হ্যাজ গিভেন আস ফ্রি অফ কস্ট। প্রকৃতি আমাদের বিনামূল্যে যা দিয়েছে তার চেয়ে মূল্যবান আর কিছু নেই। উই হ্যাভ বিন এনজয়িং দেম সিন্স উই আর বর্ন। আমরা জন্মের পর থেকে সেগুলো উপভোগ করছি। ইয়েস আই অ্যাম টেলিং ইউ অ্যাবাউট এয়ার ওয়াটার অ্যান্ড আর্থ। হ্যাঁ, আমি আপনাকে বায়ু, জল এবং পৃথিবী সম্পর্কে বলছি। উই নিড দেয়ার হেল্প এভরি মোমেন্ট। আমাদের প্রতিটি মুহূর্তে তাদের সাহায্য প্রয়োজন। উইদাউট দিস হেল্প উই উড নট হ্যাভ লিভড অন দিস আর্থ। এই সাহায্য ছাড়া আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারতাম না। উই গেট ওয়াটার ফ্রম রিভার্স, স্প্রিংস, পুলস, লেকস
অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস। আমরা নদী, ঝর্ণা, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভস্থ উৎস থেকে জল পাই। ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার। বিশুদ্ধ পানীয় জল পাওয়া সহজ নয়। 2/3 অফ দ্য আর্থস সারফেস ইজ কভার্ড উইথ সি ওয়াটার অ্যান্ড অ্যাবাউট 30 to 35 grams of salt in 1 liter of sea water has made it unsuitable for drinking purpose. পৃথিবী পৃষ্ঠের 2/3 সমুদ্রের জলে আবৃত এবং 1 লিটার সমুদ্রের জলে প্রায় 30 থেকে 35 গ্রাম লবণ এটিকে পান করার জন্য অনুপযুক্ত করে তুলেছে। সো উই মাস্ট বি ভেরি কশিয়াস ইন ইউজিং পোর্টেবল ওয়াটার। সুতরাং আমাদের অবশ্যই পানীয় জল ব্যবহারে খুব সতর্ক হতে হবে। দ্য মোস্ট অ্যালার্মিং ফ্যাক্ট অফ মিস ইউজিং ওয়াটার কেয়ারলেসলি ইজ দ্যাট ইন নিয়ার ফিউচার many thickly populated cities are going to face extreme scarcity of potable water. সবচেয়ে বিপদ সংকেতপূর্ণ তথ্য হল অযত্নে জলের অপব্যবহারের ফলে অদূর ভবিষ্যতে অনেক ঘনবসতিপূর্ণ শহর পানীয় জলের চরম অভাবের সম্মুখীন হতে চলেছে। সো উই মাস্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট ওয়েজ ফর কনজার্ভিং দিস প্রেশাস গিফট অফ নেচার। তাই প্রকৃতির এই মূল্যবান উপহার সংরক্ষণের উপায়গুলো নিয়ে আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে ভাবতে হবে। এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নেক্সট, অ্যাক্টিভিটি 9, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। 1. এয়ার, ওয়াটার অ্যান্ড আর্থ আর দ্য মোস্ট প্রেশাস ফ্রি গিফটস ফ্রম নেচার। বায়ু, জল এবং পৃথিবী প্রকৃতির সবচেয়ে মূল্যবান বিনামূল্যের উপহার। 2. উইদাউট দেয়ার হেল্প উই শূন্যস্থানে হবে উড নট হ্যাভ লিভড অন দিস আর্থ। তাদের সাহায্য ছাড়া আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারতাম না। 3. উই গেট ওয়াটার ফ্রম শূন্যস্থানে হবে রিভার্স, স্প্রিংস, পুলস, লেকস অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস। আমরা নদী, ঝর্ণা, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভস্থ উৎস থেকে জল পাই। 4. 75% অফ দ্য আর্থস সারফেস ইজ শূন্যস্থানে হবে কভার্ড উইথ সি ওয়াটার। পৃথিবী পৃষ্ঠের 75% সমুদ্রের জল দ্বারা আবৃত থাকে। 5. উই মাস্ট বি ভেরি কশিয়াস ইন শূন্যস্থানে হবে ইউজিং পোর্টেবল ওয়াটার। আমাদের অবশ্যই পানীয় জল ব্যবহারে খুব সতর্ক হতে হবে। নেক্সট, অ্যাক্টিভিটি 10, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্যাসেজটি যত্ন সহকারে পড়তে হবে এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর করতে হবে। 1. হোয়ার ডু উই গেট ওয়াটার ফ্রম? কোথা থেকে আমরা জল পাই? অ্যান্সার, উই গেট ওয়াটার ফ্রম রিভার্স, স্প্রিংস, পুলস, লেকস অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস। আমরা নদী, ঝর্ণা, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভস্থ উৎস থেকে জল পাই। 2. হোয়াই ইজ সি ওয়াটার নট সুইটেবল ফর ড্রিঙ্কিং? সমুদ্রের জল কেন পানের জন্য উপযোগী নয়? অ্যান্সার, অ্যাবাউট 30 to 35 grams of salt in 1 liter of sea water has made it unsuitable for drinking. সমুদ্রের 1 লিটার জলে 30 থেকে 35 গ্রাম লবণ সেটাকে পানের অযোগ্য করে তোলে। 3. হোয়াট উইল হ্যাপেন ইফ উই মিস ইউজ ওয়াটার কেয়ারলেসলি? যদি আমরা অবিবেচকের মতো জলের অপব্যবহার করি তাহলে কি ঘটবে? অ্যান্সার, ইফ উই মিস ইউজ ওয়াটার কেয়ারলেসলি ইন নিয়ার ফিউচার উই হ্যাভ টু ফেস এক্সট্রিম স্কারসিটি অফ পোর্টেবল ওয়াটার। যদি আমরা অবিবেচকের মতো জলের অপব্যবহার করি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের পানীয় জলের চরম সংকটের সম্মুখীন হতে হবে। নেক্সট, অ্যাক্টিভিটি 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। প্যাসেজ থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করে
অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। 1. টেকিং জাঙ্ক ফুড ইজ শূন্যস্থানে হবে আনসুইটেবল ফর হেলথ। জাঙ্ক ফুড গ্রহণ স্বাস্থ্যের জন্য অনুপযুক্ত। জাঙ্ক ফুড বলতে ফাস্টফুড জাতীয় খাবারকে বোঝায়। 2. মেনি ডিস্ট্রিক্ট টাউনস ইন ওয়েস্ট বেঙ্গল আর গেটিং ডেন্সলি শূন্যস্থানে হবে পপুলেটেড। পশ্চিমবঙ্গের অনেক জেলা শহরগুলি ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে। 3. শূন্যস্থানে হবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইজ গ্র্যাজুয়ালি গেটিং এক্সজস্টেড ফর ল্যাক অফ সাফিসিয়েন্ট রেনফল। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে ভূগর্ভস্থ জল ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে। 4. ম্যাঙ্গোস আর শূন্যস্থানে হবে কনসার্ভিং ইন দ্য মার্কেট ওনলি ডিউরিং সামার। শুধু গ্রীষ্মকালেই বাজারে আম সংরক্ষণ করা হয়। 5. এয়ার পলিউশন ইজ ইনক্রিজিং অ্যাট অ্যান্ড শূন্যস্থানে হবে এক্সট্রিম রেট। বায়ু দূষণ তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে। 6. গোল্ড ইজ মোর শূন্যস্থানে হবে প্রেসাস দ্যান সিলভার। সোনা রূপার চেয়ে বেশি মূল্যবান। নেক্সট, অ্যাক্টিভিটি 12. রিসেন্টলি টিচার্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন ইয়োর স্কুল। সম্প্রতি তোমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। সাম স্টুডেন্টস অফ ক্লাস 5 পার্টিসিপেটেড ইন দ্যাট ফাংশন। পঞ্চম শ্রেণীর কিছু শিক্ষার্থী ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। নাও রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 অন টিচার্স ডে প্রোগ্রাম। এখন শিক্ষক দিবসের কর্মসূচিতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পারফরমেন্স সম্পর্কে 6টি বাক্য লিখতে হবে। রিসেন্টলি মাই স্কুল সেলিব্রেটেড টিচার্স ডে অন 5th সেপ্টেম্বর। সম্প্রতি 5ই সেপ্টেম্বর আমার বিদ্যালয় শিক্ষক দিবস উদযাপন করেছিল। অল স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন দ্য সেলিব্রেশন। অনুষ্ঠানটিতে সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। দ্য ডে স্টার্টেড উইথ গিভিং এ ট্রিবিউট টু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। দিনটি শুরু হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে শ্রদ্ধা জানিয়ে। এ ফাংশন ওয়াজ অর্গানাইজড দেয়ার। সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্টুডেন্টস অফ ক্লাস 5 পার্টিসিপেটেড ইন দ্যাট ফাংশন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছিল। সাম স্টুডেন্টস ইন ক্লাস 5 ওয়ার প্লেয়িং দ্য রোলস অফ দ্য টিচার্স। পঞ্চম শ্রেণীর কিছু ছাত্রছাত্রীরা শিক্ষকদের ভূমিকা পালন করেছিল। অল টিচার্স ওয়ার ওভারওয়েলমড বাই দেয়ার পারফরমেন্সেস। সমস্ত শিক্ষকরা তাদের পারফরম্যান্সে অভিভূত হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দিও।